রাধে রাধে বন্ধুরা, হোম মিনি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এতদিন ঠাকুর দিতে পারিনি কারণ আমাদের বাড়িতে সদ্য বাচ্চা হওয়ার ওষুধ ছিল, তো সেটা আজ উঠেছে। তো আজ থেকে আমরা ঠাকুর দেওয়া আবার আরম্ভ করবো, মানে নিত্য পূজার যে ব্লগ সেটা আপনারা এখন থেকে পাবেন হোম মিনি ব্লগে। তো যারা যারা এই হোম মিনি ব্লগ চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা ফটাফট সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এবং আরও ভিডিওগুলো ভিজিট করবেন হোম মিনি ব্লগ চ্যানেলে ঢুকে। তো এখন আমি তো শ্রাবণ মাস তো পড়েছে, অনেকেই জানো। তো এর আগেও আমি ভিডিও দিয়েছি। তো আজ আমি প্রথম শিবের মাথায় জল ঢাললাম, দেখে বেলপাতা দিয়ে ফুল দিয়ে দেখাচ্ছিলাম, জল ঢালছিলাম শিবের মাথায় এবং ওম নমঃ শিবায় মন্ত্র বলছিলাম। তো এখন থেকে তোমরা হোম মিনি ব্লগ চ্যানেলে প্রত্যেক দিনের যে ব্লগ নিত্য ঠাকুর দেওয়া সেই ব্লগগুলো পাবে। তো আজ গাছের ফুল তুলেছিলাম, বেলপাতা এবং ঠাকুরের আসন থেকে শুরু করে ঠাকুরের বাসনপত্র এবং সেলফ সবই ধুয়েছিলাম এবং ঠাকুরের ফটো সব মুছে পরিষ্কার করে নতুন প্রসাদ ফুল সব এনেছিলাম। তো ওইদিকে সব রেডি হয়ে গেছে, ঠাকুরকে ফুল টুলও দেওয়া হয়ে গেছে, এখন আরতি করব। তো সবসময় একটা কথা অবশ্যই মনে রাখবে, ভগবান যার থেকে যতটা নেয় সে যদি সৎ পথে থাকে ভগবান তাকে যতটা নিয়েছে তার থেকে বেশি পরিমাণ ফিরিয়ে দেয়। এর জন্য ভগবানের প্রতি সবসময় আস্থা রাখবে। তো এখন ঠাকুরকে আমি আরতি করছিলাম এবং ঠাকুরকে বলছিলাম যে সবার যাতে মঙ্গল হয় এবং সবার যাতে ভালো করে ভগবান। তো তারপর ধূপদানি দেখাচ্ছিলাম এবং প্রদীপ আর ধূপদানি কিন্তু একসঙ্গে দেখাতে হয় না, দুটোই আলাদা আলাদাভাবে দেখাতে হয়, তোমরা তো অনেকেই হয়তো জানো। এবং ঠাকুরের আসনের কাপড়গুলো পাতা হয়নি, মাত্রই সবই কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল। তো পরে পেতে সুন্দর করে গোছানো হবে আসনটা। তো আর বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘটও স্থাপন করা হবে। তো শ্রীকৃষ্ণ বলেন সর্বদা সতের পথে থাকবে এবং ভক্তি নিষ্ঠা ভরে আমাকে ডাকবে। তো আমাকে সবসময় পাবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।